बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা আলোচনা করতে পেরেছি যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটি বিষয় তথা অসুখও আল্লাহ পাকের হুকুমেই হয়, আল্লাহ পাকের হুকুমেই যায়। বাহ্যিক দৃষ্টিতে পরিবেশের হেফাজতের জন্য কিছু ব্যবস্থাপনা, কিছু হুকুম আহকাম আছে, সেই জন্য সাবধানে থাকা এবং নাপাক থেকে দূরে থাকা, দুর্গন্ধ থেকে দূরে রাখা, মানুষকে কষ্ট না দেওয়া, এই জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এবং চিকিৎসা সুন্নত, চিকিৎসার শর্ত নুরুল ইজাহের শারাহ মারাকিল ফালাহ, এবার মারাকিল ফালাহের হাশিয়া তাহতাবিতে আছে যে চিকিৎসার জন্য এইরকম চিকিৎসক বা ডাক্তার হওয়া দরকার: তবিব, হাজিক, মুসলিম, আদল। তায়াম্মুমের বয়ানে আছে, বাবু তায়াম্মুম 60 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে, 62 পৃষ্ঠায় গিয়ে মুসান্নিফ বা নুরুল ইজাহের লেখক বলছেন যে একজন মানুষ নামাজ পড়ার জন্য যে তায়াম্মুম করবে, উজুর জন্য পানি ব্যবহার করা তার জন্য নিষেধ, এবং সে তায়াম্মুম করতে বাধ্য হচ্ছে, কারণটা কি, কীরকম নিষেধ? বলছে হয় সে বিশ্বস্ত সূত্রে বুঝতে পেরেছে যে এখন পানি ব্যবহার করলে আমার অসুখ বেড়ে যাবে বা অসুখে পড়েই যাব, অথবা তার অভিজ্ঞতায় বুঝতে পারছে, অথবা পরহেজগার সুদক্ষ মুসলমান ডাক্তার বলেছে যে এখন তোমার পানি ব্যবহার করা মানা। এবারতটা এরকম: ওমিনাল উযরি হুসুল মারাদিন ইউখাফু মিনহু ইশতিদাদুল মারাদি ইয়াকিনান আও বিগালাবাতিল যন্নি বিতাজরিবাতিন আও ইখবারি তাবিবিন হাযিকিন মুসলিমিন আদলিন। তাহতাবি আলা মারাকিল ফালাহ, শারহে নুরুল ইজাহ, 65 নম্বর। শুধু ফিকহের এবারত নয়, হাদিসেও আমরা এই বিষয়টি পেয়েছি, লা তাস্তাশিরুল মুশরিকিনা ফি শাই। এবার আসি, চিকিৎসা করানো সুন্নত, কিন্তু মসনুন দোয়া কোরআনে আমলও রয়েছে যথেষ্ট পরিমাণে, যেগুলোর উপর আমল করে আমরা সুস্থ থাকতে পারি। প্রথম কথা, স্বাস্থ্য রক্ষার জন্য সুন্নত তরিকায় জীবন কাটানো, পানাহার করা, বিশ্রাম করা, পরিশ্রম করা এবং অন্যান্য ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ পরা যেন সুন্নত তরিকায় হয়, এতে মানুষ বেশিরভাগ সময় সুস্থ থাকতে পারে। যদিও নবীদেরও রোগ ইত্যাদি হয়েছে এবং শিশু বাচ্চাদেরও রোগ হয়, শুধু যে গুনার কারণেই রোগ হয় তা নয়, কখনো হালতের কারণে রোগ হয়, যেমন ছোট মাসুম বাচ্চা, সেও অসুখে পড়ে, তার তো এখন গোনা হয়নি, গোনা লেখা হচ্ছে না, গোনাও নেই, তার অসুখ হচ্ছে কেন? ওই রকম নবীদেরও শরীর খারাপ হতো, অথচ নবীরা মাসুম ছিলেন। এই জন্য রোগ শুধু গোনার জন্য হয় না, কখনো মর্তবা বুলন্দ করার জন্য হয়, কখনো পরিবেশের আকর্ষণে বিকর্ষণে তাসিরে, আল্লাহ পাকের দেওয়া যে তাসির আছে সেই তাসিরেও হয়। কারণ সমস্ত সৃষ্টি জগৎ যেমন আল্লাহ পাকের সৃষ্টি, এবং এক একটি সৃষ্ট জিনিসের এক একটি মখলুকের যে সিফাত এবং তাসির আছে, এটাও আল্লাহ পাকেরই সৃষ্টি। তাসিরও আল্লাহ পাকের সৃষ্টি, তাসিরটা স্বয়ংসম্পন্ন নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদেরকে বিভিন্ন খাবার খেতে বলেছেন, কিছু জিনিস থেকে বারণ করেছেন।
তাহলে বোঝা যাচ্ছে যে মখলুকের তাসিরও আল্লাহ পাকের তরফ থেকে আসে। সুতরাং বাদ বিচার করতে অসুবিধে নেই। এই জন্য ফাতাওয়া রাহিমিয়াতে একটি প্রশ্ন আছে যে রোগীকে বা অসুস্থ মানুষকে ডাক্তার যে অনেক কিছু থেকে সাবধান থাকতে বলেন, উর্দুতে বলা হয় পারহেজ। এটা খাবে, যেমন চর্মরোগ হয়েছে, তুমি বেগুন খাবে না, ডিম খাবে না, চিংড়ি মাছ খাবে না, ঝাল খাবে না, টক খাবে না, ইত্যাদি ইত্যাদি খেতে বারণ করে দেওয়া হয়। তো এগুলো ডাক্তারের এই নিষেধগুলি মানা চলবে কি না? তো ফাতাওয়া রাহিমিয়াতে মুফতি আব্দুর রহিম সাহেব লাজপুরি উত্তর দিয়েছেন যে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে এগুলো মানা চলবে। এবার আসুন, সুস্থ থাকার জন্যে এসব কোরআনি আমল আছে বা হাদিসে আমল আছে, সেইগুলো আমরা জেনে নিয়ে আমল করি। প্রথম কথা, সুস্থ অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টদায়ক জিনিস থেকে হেফাজতে থাকার জন্য তিনি সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফুঁ দিয়ে গায়ে বোলাতেন ফজরের পর, মাগরিবের পর এবং রাতে শোয়ার আগে। ওর নিয়মেই একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ে দুই হাত মুখের কাছে নিয়ে গিয়ে থুতু কণাসহ জোরে ফুঁ দিয়ে থুতু কণাসহ হলে ভালো হয়, ফুঁ দিয়ে সেই দুইটি হাত গোটা গায়ে বুলিয়ে নেওয়া। দ্বিতীয়বারে আবার ওই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়ে দুই হাতে থুতু কণাসহ জোরালো ফুঁ দিয়ে গোটা গায়ে বুলিয়ে নেওয়া। তৃতীয়বারে আবার ওইভাবে একবার করে পড়ে দুই হাতে ফুঁ দিয়ে গায়ে বুলিয়ে নেওয়া। এটা 12 মাস করা। সুস্থ অবস্থায় এই আমলটি করলে বড় ধরনের কোনো রোগ হয় না সাধারণত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে। আর কোনো রোগে আক্রান্ত হয়ে গেলে সে রোগ আস্তে আস্তে উপশম হতে থাকে, কমতে থাকে, শেফা মিলে যায় আল্লাহ পাকের হুকুমে। দ্বিতীয়ত সূরা সূরা ফাতিহার একটি নাম তো সূরাতুশ শিফা। অতএব কোনো জ্বালা যন্ত্রণার জায়গায় সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলে জ্বালা যন্ত্রণা উপশম হয়। কোনো কিছুর বিষ থাকলে বিষ পর্যন্ত নেমে যায়। এটি তো বুখারী শরীফের হাদিসে কয়েক জায়গায় ইমাম বুখারী বিষয়টি আলোচনা করেছেন। গায়ের কওমের এক সর্দারের পায়ে সাপ দংশন করেছিল এবং কোনো ঝাড়ফুঁকে বা চিকিৎসায় কাজ হচ্ছিল না। তো সাহাবাদের জামাতের কাছে আসতে একজন সাহাবী সেখানে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন সূরা ফাতিহা দিয়ে 3 দিন সকাল সন্ধে সূরা ফাতিহা পড়ে সেখানে থুতু লাগিয়ে দিতেন, ফুঁ দিতেন এবং থুতু দিতেন সকাল সন্ধে। 3 দিন পর ওই সাপের বিষ পুরো নেমে গেল, সে ভালো হয়ে গেল। এবং যা শর্ত করেছেন সে শর্ত অনুযায়ী সেই মুশরিকের দল ছাগলও দিয়ে দিল এবং সেই ছাগলটি নেওয়া জায়েজ হয়েছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করলেন। তো সূরা ফাতিহার দ্বারা শেফা হাসিল করা। 3 নম্বর, ইজ্জতের আয়াত বেশি বেশি পড়লে আল্লাহ পাক আর্থিক সচ্ছলতাও দান করেন এবং শরীরকেও সুস্থ রাখেন। এই বিষয়টি আদ-দুরুল মানসুর তাফসীরের কিতাবে আছে এবং আদ-দুরুল মানসুরের হাওয়ালায় হেদায়াতুল কোরআনে মুফতি সাঈদ সাহেব পারানপুরি রহমতুল্লাহ আলাই ইজ্জতের আয়াতের তাফসীরে এই হাদিসটি পুরো ঘটনাসহ নকল করেছেন। ইজ্জতের আয়াত মানে সূরা বনী ইসরাইলের সর্বশেষ আয়াত। ওটি পড়ার 2টি তরিকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এর শুরুতে তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত পড়ে নেওয়া। তাহলে এইভাবে পড়তে হয়, তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা।
তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতের পর কখনো কখনো ওয়াকুলটা ছেড়ে পড়ারও হাদিস রেওয়ায়াত রয়েছে। এইভাবে তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাম ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এইভাবে এর কতবার পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, এরকম কিছুই হাদিসে নেই। ওই হাদিসে কতবার পড়তে হবে নেই, যত বেশি পড়বে তত ভালো। এতে ইজ্জতও পাওয়া যায়, যেহেতু এই আয়াতের এই আয়াতের নামই হচ্ছে ইজ্জতের আয়াত। তাফসীরে জালালাইনের মতনে ইজ্জতের আয়াতের ফজিলত বড় বড় হরফে লেখা রয়েছে। বেশ কয়েকবার পড়ে নেওয়া, তবু কতবার যত আপনার সময় আছে, 10 বার, 7 বার, 5 বার, 3 বার, এরকম বেজোড় বার করে পড়তে পারেন নিজের তরফ থেকে, কিন্তু হাদিস কোনো উল্লেখ করেনি সংখ্যা। তো ইজ্জতের আয়াত পড়া, ইজ্জতের আয়াতের আর অন্যান্য ফজিলত আছে, সেগুলো পড়ার নিয়ম আলাদা। যেমন কারো ধার দেনা খুব বেশি হয়ে গেলে সেটা ইজ্জতের আয়াত পড়ার নিয়ম একটু আলাদা। আগের আয়াতটি পড়ে তারপর ইজ্জতের আয়াত পড়ে তারপরে তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত 3 বার পড়তে হয়। এতে খুব তাড়াতাড়ি ঋণ শোধ হয়। ঋণ শোধের দোয়া তো হাদিসে আছে, আমরা অনেকেই জানি এবং আমল করি, কিন্তু কোরআনের এই আমলটি করে দেখা গিয়েছে খুব তাড়াতাড়ি শোধ হয়ে যায়। সমস্ত আমলেরই তাসির আছে, কিন্তু আমরা কোরআনী আমলের তাসির খুব তাড়াতাড়ি পেয়ে থাকি, আলহামদুলিল্লাহ। হাদিসে যেমন আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ফজরের পর এবং আসরের পর 3 বার করে পড়া দরুদ শরীফ সহ। আর এই আমলটি কোরআনী আমল। ঋণ শোধের ইজ্জতের আয়াতের আগের আয়াতটি পড়ে তারপর ইজ্জতের আয়াতটি পুরো পড়ে তারপরে তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত 3 বার পড়া। যখন ঋণ শোধের কথা আলোচনা হবে তখন বিস্তারিত বলা হবে, এখানে এতটুকুই বলে শেষ করলাম। এরপরে আয়াতুশ শিফা, এটা কোরআনে যত জায়গায় শিফা শব্দটি আছে ব্যবহার হয়েছে, সে আয়াতগুলি পড়ে গায়ে ফুঁ দেওয়া বা জ্বালা যন্ত্রণার জায়গায় ফুঁ দেওয়া, এতেও ফায়দা হয়। কারণ কোরআনের আয়াত তো আল্লাহ পাকের কালামের তাসির আছে। এটা তাজারিবুস সালিহিনের মধ্যে, এটা হাদিসে পাওয়া যায় না। আয়াতে শেফা ওলামারা জমা করেছেন, আপনি নিজেও আয়াতে শেফাগুলো আরও একটু বেশি পরিমাণে জমা করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা। এ ধরনের আরও কিছু আয়াত আপনিও এর সাথে যোগ করতে পারেন, নিষেধ কিছু নেই। কোরআনী আয়াতের মানের দিকে খেয়াল করে বিভিন্ন জায়েজ ফায়দার জন্য আমল করা যায়, অনুমতি আছে। এগুলো কোরআনী আমল হয়ে গেল, শরীরকে সুস্থ রাখার কোরআনী আমলের কথা হয়ে গেল। এবার হাদিসি আমল। হাদিসে আছে সকাল সন্ধ্যায় মানে ফজরের পর এবং মাগরিবের পর দরুদ শরীফ আগে পরে পড়া, আগে এবং পরে পড়া, মাঝে এই দোয়া 3 বার পড়া, 3 বার করা আল্লাহ পাকের কাছে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। 3 বার পড়া ফজরের পর এবং মাগরিবের পর। আর প্রত্যেক দোয়া দরুদ না পড়লে ঝুলে থাকে এবং লটকে থাকে, কবুল হয় না। এই দোয়ারও সে একই অবস্থা, আগে এবং পরে মহব্বতের সঙ্গে কয়েকবার দরুদ সালাম পড়ে নিলে তবে দোয়া কবুল হবে। 2 নম্বর, শুধু দরুদ পড়া, দরুদ সালাম শুধু যদি কেউ পড়ে, এটাও একটি শরীরকে সুস্থ রাখার আমল। কারণ হাদিসে আছে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক সেই বান্দার উপরে বান্দির উপরে 10 বার রহমত পাঠান।
আর একবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, আল্লাহ পাক সেই বান্দা বা বান্দিকে 10 বার সালাম দেন। আল্লাহ পাক যাকে সালাম দেবেন, যার উপর রহমত বর্ষণ করবেন, তার জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাকি থাকতেই পারে না। 3 নম্বর তসবিহে ফাতিমি। তসবিহে ফাতিমির বিস্তারিত আলোচনা ফাজাইলে আমলে আছে, সেখানে দেখে নিয়েছেন নিশ্চয়ই। রাতে শোয়ার সময় যে তসবিহে ফাতিমি আছে, আবার তসবিহে ফাতিমি 5 ওয়াক্ত নামাজের পরেও আমল করার কথা আছে। সেটাকে অন্য তসবিহ বলেন, কিন্তু সেটাও তসবিহে ফাতিমির মধ্যে গণ্য হতে পারে। তসবিহে ফাতিমি নিয়মিত আদায় করলে শরীরকে আল্লাহ পাক কর্মক্ষম রাখেন আজীবন। এবং তাহাজ্জুদের নামাজের ফজিলতে তিরমিজি শরীফে আছে যে তাহাজ্জুদের নামাজের পাবন্দি শরীরকে রোগমুক্ত রাখে। তাহলে তাহাজ্জুদের নামাজ পাবন্দির সঙ্গে পড়লে আল্লাহ পাক শরীরকে সুস্থ রাখেন, এটাও আমরা হাদিসে পেলাম। শরীরকে সুস্থ রাখার মোটামুটি এই আমলগুলি আমরা হাদিসে পেয়েছি। এছাড়া নামাজ পাবন্দির সঙ্গে পড়লেও শরীর সুস্থ রাখে, এটাও হাদিসে আছে। 5 ওয়াক্তের নামাজ এবং সুন্নত নামাজগুলি যথারীতি সুন্নত তরিকায় খুশু সহকারে আদায় করতে থাকলে শরীরও ভালো থাকে, এ সম্পর্কে হাদিস আছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।